হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, দেখো আবার আজকে অনেক দিন পর একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। এখানে প্লেটে আগে কি কি আছে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আমার প্লেটে আছে হচ্ছে 2 পিস রুটি, এটা হচ্ছে চিকেন কারি আলু দিয়ে, আর এটা হচ্ছে মুরগির ঠ্যাং ঠ্যাং মানে একদম মাখা মাখা কষা কষা। হ্যাঁ, এটা কষা হয়েছে, ঠ্যাং আলু দিয়ে কষা হয়েছে। আর এখানে আছে হচ্ছে টক দই। আর দিদি প্লেটে কি কি আছে দিদি বলে দেবে। আমার প্লেটে আছে লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, হেঞ্চা শাক দিয়ে শুক্তো, আর এটা তো বলেই দিয়েছে ঠ্যাঙের চচ্চড়ি, ঠ্যাং কষা কষা, আর ওখানে আছে ওর যা তাই মাংস, হ্যাঁ, আর ওর টক দই, আমার মিষ্টি দই। আর দিদি ভাত নিয়েছে, আমি রুটি আমি নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু দুপুরবেলা, রবিবার আজকে ও রুটি খাচ্ছে, যেহেতু ওর ভাত খেলে খুব অসুবিধা হচ্ছে, ডাক্তারে বারণ করে দিয়েছে, রুটি খেতে বলেছে, ওই জন্য রুটি খাচ্ছে। খাওয়াটা শুরু করছি। আজকে প্রায় 15-20 দিন পর আমরা ভিডিওয়ে বসছি। একটু অসুবিধার কারণে ভিডিও বসতে পারছিলাম না, বাড়ি ছিলাম না, আমিও দেশের বাড়ি গেছিলাম। আর এমনিতে এতটা গরম পড়েছে, আর একটা কেমন অসুস্থ ছিল, আর কিছু ইচ্ছাই করছিল না, কিছু করিনি। ওই জন্য বাড়ি থেকেও কদিন করা হয়নি, আর যে কদিন ছিলাম না তার জন্য বসা হয়নি ভিডিওতে। তোমরা খাচ্ছি, তোমরা দেখতে থাকো, তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো, সব কিছুরই উত্তর দেবো, দেখছি, কিছু করতে পারছি না গরমের জন্য, তো খাচ্ছি, তোমরা দেখো সবাই। আর এই গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। প্রচন্ড গরম পড়েছে, রাস্তাঘাটে তো জল ছাড়া চলাই যাচ্ছে না, মুখগুলো জ্বলছে। স্কুলটা ছুটি পড়েছে বলে, স্কুলটা থাকলে যে বাচ্চাদের কষ্ট, মাদেরও কষ্ট। কালকে বাড়ি ফিরেছি, কালকে বাসে করে আসছি, মুখগুলো পুরো জ্বলছে, রুমালটা জলে ভিজিয়ে মুখে দিচ্ছি, খালি এত কষ্ট হচ্ছে। আর 42-43 ডিগ্রি বাবা তাপমাত্রা, কি অবস্থা। আজকে 42, কালকেও ছিল, কালকেও ছিল। আর এমনিতেও খবরে জানিয়েছিল যে শনিবার থেকে বাড়বে, সত্যি বেড়েছে। এতদিন 40 অবধি ছিল, 39-40, আর এই দুদিন প্রচুর বেড়ে গেছে। তা আমি একটুখানি এই ঠ্যাংটা দিয়ে খাচ্ছি মুরগি, আর প্রথমে আলুটা দিয়ে খেয়েছি একবার। অনেকেই মুরগির ঠ্যাং খেতে পছন্দ করো না, কিন্তু আমার খুব ভালো লাগে। ও অতটা খায় না, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। না খাই, কিন্তু আগের তুলনায় আমি প্রচুর খেতাম। মেয়ে হওয়ার পর থেকে যেন খেতে পারি না, জানি না, কিন্তু এখন আবার খাচ্ছি। লাউটা দারুণ লেগেছে। এটা কিন্তু পুরোটা গোটা নয়, কেটে কেটে করা হয়েছে, কেটে কেটে করলে না বেশি ভালো মশলা ঢুকে দেয়। আর গোটা গোটা করলে না দেখতেও ভালো লাগে না জিনিসটা, না? আমরা যে এই কদিন ভিডিও ছাড়িনি, তার জন্য তোমরা খোঁজ নিয়েছো, জেনেছো, খুব ভালো লেগেছে। করার জন্য, ভিডিওতে বসার জন্য আরো আমাদের এটা বেড়েছে যে না বসবো, প্রচন্ড গরম, বসা যাচ্ছে না। অনেকে ভিডিও দেখো, কমেন্ট করো, খুবই ভালো লাগে। এইভাবে আমাদের পাশে থেকো। আর একটা দিদি আমাদের জিজ্ঞেস করেছিল যে আমরা কোথায় থাকি। আমরা হচ্ছে হাওড়া, নাগরাইলে থাকি, হাওড়া সবটাই। আর আমরা দুজনে কি যা সেটাও জিজ্ঞেস করেছো, এর আগেও একবার ভিডিওতে বলেছি না আমরা যা নই, আমরা ননদ ভাজ। ও আমার ভাইয়ের বউ, আমি ওর ননদ, বুঝতে পেরেছো তো এবারে। আর তোমরা আর একটা দিদি জিজ্ঞেস করেছিল তোমাদের মধ্যে দীপা কে, তোমাদের নাম কি। তো এটা আমাদেরই ভুল, কারণ কি আমরা ভিডিওতে কখনো আমাদের নাম বলি না যে আমাদের নাম কি। একবার বলেছিলাম, একটা ভিডিওতে, তারপর থেকে বলাই হয় না। তা আমি হচ্ছি পায়েল, আর আমি হচ্ছি দীপা।
তরকারিতে প্রচুর তেল হয়ে গেছে। মানে মা বলছে মাংস কি চর্বি থেকে দেখে তেল বেরিয়েছে। কি হচ্ছে মানে থালাটা এক সাইডে গেলে দে তেলটা। এখানটায় করে ব্যাস আস্তে আস্তে ধরো ঝোলটা পড়ে যাচ্ছে। ভালো লাগছে ঠান্ডা। আমি করে আমি বলছি ভালো ভালো লাগছে। ঝোল করার থেকে মানে কষাতে বেশি টেস্ট হয়েছে। এই জিনিসগুলো কষা কষাই খাবে না। একটা বাটি আনলে ঠিক আছে। খেলার অসুবিধা হচ্ছে। গরমের ছুটিতে কে কোথায় ঘুরতে গেলে? স্কুল অনেক দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু বাচ্চাগুলো আর পড়াশোনা করবে না, শুধু খেলবে গো। আমাদের গুলো তো তাই করছে। গভর্নমেন্ট স্কুলগুলো ছুটি দিয়েছে, কিন্তু প্রাইভেট স্কুলগুলো ছুটি দিতে চাইছে না। পাশের বাড়ির দুটো বাচ্চাদের এখন স্কুল অনুরোধ জানিয়েছে ও সরকার থেকে, ও অনেক করে বলেছে। সরকার থেকে জানিয়েছে যে বেসরকারি স্কুলগুলো বন্ধ, ছুটি দেওয়া হোক। এত মানে কষ্ট হচ্ছে বাচ্চাদের, কিন্তু সমস্যা হয়েছে কি প্রাইভেট স্কুলগুলো এখন পরীক্ষা চলছে, শেষ হয়ে গেছে মনে হয় আগের সপ্তাহে, না? সব শেষ হয়ে গেছে স্কুল পরীক্ষা। 3 দিন করে বাচ্চাদের স্কুলে ডাকছে, কোনো মানে হয়? কিছুদিন বন্ধই রাখুন না, যদি কমে তখন নাহলে আবার চালু করতে পারে। এই মিষ্টি দইটা দিদিদের ঘরে পাতা,
দিয়া গেছিল মেদিনীপুর, শ্বশুর বাড়ি গেছিল। দিদি শ্বশুর মশাই বাড়িতে তৈরি করে। এ কদিন বাড়িতে কি করলাম না করলাম টুকিটাকি কিছু ভিডিও তোমাদের সামনে যদি তোমরা চাও দেব, ঠিক আছে, ভেবে রেখেছি। দিদার ওখানে মানে প্রচুর হয়েছিল, মানে দরকারি গেছিল, প্রচুর ধান চাষ হয়, প্রচুর জমি জায়গা দেখাবো। মেশিনে ধান কাটা হয়েছে, ধান রোয়া হয়েছে, কি কি হয়েছে দিদি টুকটাক ভিডিও করে এনেছে, যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো। দারুণ লাগছে ঠ্যাঙের কষাটা, ভালো হয়েছে, ঝোলটাও ভালো হয়েছে। ঝোলটা হয়তো ভালো হয়েছে। শুকনো শুকনো থাকলে আগে প্রচুর খাবার জন্য বায়না করতাম, বাজারে দেখতে হলে মাকে বলতাম নিয়ে চলো, কিন্তু এখন আর অতটা ইয়ে হয় না। আজকে বললি নিজেকে তো জামাইবাবু নিয়ে এসেছে। খেতে ভালোবাসে, অনেক লোক খেতে পছন্দ করে, আবার অনেকেই খায় না। মাইনা এরকম লোক কম, জানো তো, আমি প্রায় লোককে মানে ইউটিউবে ভিডিও দেখছি, সবাই নিতে খায়। এত বাড়ি গিয়ে মাংস খেয়েছি না, আর মাংস খেতে পারছি না। নিজের বাড়িতে প্রচুর মানে 2 রকম না 3 রকমের হাঁস আছে, মোরগ মুরগি, গরু, ছাগল, ভেড়া, সব কিছু আছে, আবার পুকুরের মাছ আছে। এগুলো পরে চেবাবো, আমি 1 পিস খেয়ে দেবো। আমি তো যাচ্ছি। ফ্যানটা না থাকলে খেয়ে নিতাম, ফ্যানটা ছিল না খেতে পারবো না। আর ফ্যানটা ভালো লেগেছে অনেকদিন পরে। 3 পিস করে চিকেন ছিল, একটা আলু, দুটো খেয়েছি, একটা করে। দেশে দারুণ হাওয়া, গরম হলে কি হবে, গাছপালা আছে তো, হাওয়াটা দারুণ। সামনাসামনি 2-3টা করে পুকুর, পুকুরের একটা জলের হাওয়া আসে না। আমাদের কাকিমাদের ঘরটা তো প্রচুর হাওয়া আছে পুকুরের জন্য। গরম হলেও কি হতো, মানে ভালো হাওয়া খেলে। রাতের দিকে খুব গরম, কেন বলতো, এখন তো খবরে ওই সব জায়গায় কোনো বাড়ি হবে না, কিচ্ছু না, সারা জীবন হাত হয় গাছ লাগাতে। এখন তো খবরে শুধু গাছ লাগাও, আর ফ্যানের পেছনের দিকে বা সামনের দিকে ঘরের ভেতরে একটা গামলি করে বা বালতি করে করে জল এনে রাখো, জলের ঠান্ডা হাওয়াটা ঘরকে ঠান্ডা করবে। এবারে দইটা খাবো। এগুলো যেগুলো দেখছো আমরা ভিডিও শেষে আমার খাওয়া হয়ে গেছে, যে হাড়টা গুঁড়ো করে ফেলেছি, আর এই 1 পিস বেঁচে গেছে, করতে পারলাম না, বাজে লাগবে, ওই জন্য দইটা খাচ্ছি, ঠিক আছে। এটা আমার কেনা টক দই, আর ওটা বাড়িতে মিষ্টি দই। ও খেতে প্রচুর ভালোবাসে, কিন্তু
খাচ্ছে না মিষ্টি দই, টক দইটাই খাচ্ছে। আমি একটু টেস্ট করেছিলাম কালকে। পুরো দোকানের দইয়ের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, এটা ভালো একদম জমেছে জিনিসটা। এবার বাসে করে এসছি তো, আমি ভাবছি যে এই দইগুলো আছে অনেকটা দুধ, একটা বাটি একটুখানি কিছুটা দুধ নিয়ে ভাবছি একটু বসিয়ে দেবো, দেখি তো হচ্ছে না। টক দই বসা। টক দইটা ভালো জমে মিষ্টি দই থেকে, মিষ্টি দই জমে কিন্তু টক দইটা বেশি ভালো জমে, টাইট হয়। কত মানে 2 লিটার না 3 লিটার মতন দুধ এনেছে বাড়ির গরু। হ্যাঁ, 2 লিটার। আরো তো বিক্রি হয়, মানে দেশের দিকে খাওয়ার অভাব নেই। একটা গরু কিনবো। আমাদের জার্সি গরু তো খুব দুধ হয়। দুধ, দই, মাছ, আগে- মাংস কোনোটাই বাদ নেই, সব বাড়িতে রয়েছে। আমাদের শ্বশুর মশাই যে বাবা, ও বাড়ির বাবা মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না, মানে খেয়ে অভ্যস্ত, খেতে পারে না বলা ভুল, যেভাবে সে খেয়ে এসছে সেইভাবেই। মানে আমরা এখানে দেশের দিকে তো কেউ মাছ ছাড়া ভাত খাবে কেন? পুকুরে গেলেই তো মাছ পাবে, নিজস্ব পুকুর, নিজের জায়গা। খাওয়া হয়ে গেল, আমার দই শেষ। আমাদের শেষ। তো তো তোমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করো। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ কমেন্টে, আমি দেখছি, মানে কি বলবো। আর এইভাবেই তোমরা কিন্তু পাশে থেকো, আমরা এগিয়ে যাবো। তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা। টাটা।